আসসালামু আলাইকুম। সকল ইজি বাইক চালক ভাইদের উদ্দেশ্যে আজকে ছোট্ট কিছু কথা বলবো আপনাদের মাঝে। কিছু সেল নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হলাম এবং আমাদের রিকন্ডিশন ব্যাটারিগুলো আমাদের এখানে যখন আসে প্রতিটা ব্যাটারি আমি আগে নিজে খুলে ব্যাটারিগুলো সেলগুলো চেক করে তারপর আমি মার্কেটে ব্যাটারিগুলো সেল করি। আমাদের ইনপুটকৃত ব্যাটারিগুলো যেগুলো আসে সেগুলোর সেলগুলো কোনগুলো হয় এবং হচ্ছে আপনারা যারা ইজি বাইক চালাচ্ছেন, যারা মিশুক গাড়ি চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, দাম কম পাইতেছেন, লিথিয়াম ব্যাটারির দাম কম শুনতেছেন, ছোটোখাটো দোকানে দেখতেছেন লিথিয়াম ব্যাটারি নিয়ে নিতেছেন, ওই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের একটি ব্যাটারি আপনার সামনে উপস্থাপন করলাম। ব্যাটারিটার মাধ্যমে নাই কোনো বিআরএমএস, নাই কোনো সেলের নিরাপত্তা, নাই কোনো সেলসের নিরাপত্তা। যখন এই ব্যাটারিগুলো আপনার একটা সেল বাস্ট হবে তখন আপনার পরিবেশ, আপনার এলাকা, হয়তো আপনার পাশে থাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি হতে পারে কিংবা আপনার প্রিয়জনের ক্ষতি হতে পারে। সে উদ্দেশ্যে আজকে এই লিথিয়াম ব্যাটারি সম্পর্কে 5টি সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ কি, এই যে আমাদের এই সেলটা দেখতে পারতেছেন, একটি সেল, যে সেলগুলো আমাদের সাইড দিয়ে দেখা যায় খুব সুন্দর স্ট্রং, কিন্তু আসলে পলি লাগানো। এই সেলগুলো ব্যবহার করে আমরা ব্যাটারিগুলো এখন থেকে ক্রয় করতে পারবেন না। কারণ এই সেলগুলোর মাধ্যমে থাকে না কোনো ভার কোড, যে কোডের মাধ্যমে আপনার ব্যাটারিগুলো আপনি সলিউশন করতে পারতেছেন। যেমন এই ব্যাটারিটা, আমাদের যে রিকন্ডিশন ব্যাটারিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, এখানে যে একটি বারকোড থাকবে, এখানে একটি স্ক্যান কোড থাকবে, যে কোডের মাধ্যমে আপনার ব্যাটারির বিবরণ ভিতরের অংশটুকু আপনার বের করতে পারবে। নাম্বার 1, আপনার ব্যাটারিগুলো যখন বিআরএমএস কন্ট্রোল না থাকবে, 5টি উদাহরণ আপনাকে দিচ্ছি। যখন লিথিয়াম ব্যাটারিটাতে কোনো বিআরএমএস না থাকবে, এই ব্যাটারিটা যে কোনো মুহূর্তে একটি সেল বাস্ট হতে পারে। বাস্ট হওয়ার ফলে আপনার পাশে থাকা পরিবেশ নষ্ট হতে পারে, কিংবা আপনার প্রয়োজনীয় মালামাল ক্ষতি হতে পারে, কিংবা আপনার প্রয়োজনীয় যে যানবাহনটা আপনি ব্যবহার করতে পারতেছেন সেই যানবাহনটা ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে দাম কম চিন্তা করে মান এমন কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে না যে প্রতিষ্ঠানে এই সম্পর্কে ধারণা নেই। নাম্বার 1, এই সেলটা হচ্ছে আমাদের যে সেলগুলো হচ্ছে চাইনিজ দেশে রিকন্ডিশন বলা হয়। যে সেলগুলো রিকন্ডিশন হয়ে যায়, তাদের দেশের বাতিল হয়ে যায়, এই সেলগুলো দিয়ে আমাদের এই ব্যাটারিগুলো তৈরি হয়। এই ব্যাটারিগুলো যখন তৈরি হয়, এই সেলগুলো দিয়ে ব্যাটারিগুলো তৈরি হয়, এই সেল আপনার যে কোনো মুহূর্তে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। পুরাতন সেল যখন তার আয়ু শেষ হয়ে যায়, তখনই কিন্তু একটি সেল তারা নিয়ে আসে, বাংলাদেশে পাঠিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছু আমার ইজি বাইক চালক ভাইদের উদ্দেশ্যে বলবো, কিছু দোকানদার ভাই আছেন যারা এই ব্যাটারিগুলো আপনার কোনো বারকোড থাকতেছে না, বিআরএমএস থাকতেছে না, বিআরএমএসের ক্ষমতাটা কি সে বিষয়ে জানি না। অনেক ক্ষেত্রে বা বিআরএমএস অর্থ কী সেটাও জানি না। যখন আপনি প্রতিটা সেল থাকবে, সেল যখন ফুলে যাবে তখন সে সেল থেকে সে কারেন্ট বের করাটাই বন্ধ করে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে, অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারতেছেন আপনার সেল পয়েন্টটা কত রয়েছে। আমাদের এই সেলগুলো ব্যাটারির, লিথিয়াম ব্যাটারির প্রতিটা সেল আপনাদের সামনে খুলে তুলে ধরলাম। এখানে এই সেলটা আপনি যখন ব্যবহার করবেন, আপনার পরিবেশ নষ্ট করবে নাম্বার 1, দ্বিতীয়ত নষ্ট করবে আপনার খুব কাছের যাকে নিয়ে আপনি সবসময় রাজপথে থাকেন তাকে হয়তো ক্ষতি করতে পারে, কিংবা হচ্ছে আপনার পাশে থাকা প্রয়োজনীয় মালামাল ক্ষতি করতে পারে। বারবারও একই কথা বলছি, কেন বলছি, লিথিয়াম ব্যাটারি ক্রয় করলে অবশ্যই বুঝে শুনে ক্রয় করলে ইনশাল্লাহ কখনো প্রতারণা হবেন না। এই যে ব্যাটারিগুলো দাম কম, তো যখন দাম কম হবে অবশ্যই মানেও কম হবে। আমাদের যে সেলটা দেখতে পারতেছেন, একই সেল, এই ব্যাটারিটাতে আপনার ব্যবহার করা হয়েছে সেল, আর আমাদের এই সেলটা ব্যবহার করা দেখতে কিন্তু সিমিলারই, দেখতে সাইজে মোটা, কিন্তু আসলে তার কার্যক্ষমতা খুবই কম থাকার ফলে এখানে কোনো বারকোড থাকতেছে না, ভিতরে থাকতেছে একমাত্র শুধু অয়েল। এই সেলগুলো দিয়ে যখন ব্যাটারিটা তৈরি করা হয় তখন গুণগত মান কম হয়,
দাম কম হয়। যখন দাম কমে আপনি নিতেছেন ব্যাটারিগুলো, ক্রয় করতেছেন, আপনি তো ইনশাল্লাহ প্রতারণা হবেনই। কারণ হচ্ছে আপনি ভালো প্রতিষ্ঠান থেকে ব্যাটারি ক্রয় করতেছেন না তো। যেখানে আসলে বিশ্বস্ত পাবেন, যেখানে আসলে 5 বছরের নিশ্চয়তা পাবেন, সেই জায়গা থেকে ক্রয় করতেছেন না তো। আপনি ক্রয় এমন জায়গা থেকে করতেছেন যে জায়গায় আপনার ব্যাটারি সম্পর্কে কোনো ধারণাই নেই, যে জায়গায় আপনার ইউটিউব দেখে ধারণা নেওয়ার লোকগুলোর কাছ থেকে ব্যাটারি ক্রয় করতেছেন। ও ভাই, সেই লোক কাছ থেকে নেবেন না। এমন কিছু লোকের কাছ থেকে ব্যাটারি ক্রয় করুন যারা ব্যাটারি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করে। তা আমার কিছু ভাইয়েরা আছে, এই সেলগুলো হাতে দেখিয়ে অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। এই যে সেল নিয়ে আসছি আমরা এই চায়না থেকে ইম্পোর্ট করে, এই কথাটা বলে অনেক টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। ও ভাই, আপনি শুধু গায়ের রঙটা সৌন্দর্য দেখে নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরের অবস্থানটা কি সেটা দেখতে পারতেছেন না, সেটা দেখেও নিচ্ছেন না, সেল সম্পর্কে জানতেছেনও না, বুঝতেছেনও না। এই সেল দেখতেছেন যে আমাকে ভালো সেল দিচ্ছে, এই হিসাব করে ব্যাটারি ক্রয় করতেছেন। ওই ভুল সিদ্ধান্ত নেবেন না। কারণ হচ্ছে বাংলাদেশের সেলগুলো, যতগুলো সেল আসে সবগুলো সেল রিকন্ডিশন সেল আসে। যখন ইনপুট করা একটি প্রোডাক্ট আসে, যেমন আমাদের ব্র্যান্ড ইকো রয়েছে, এ হচ্ছে অরিজিনাল ভার্জিন সেল দিয়ে আসছে, কিন পাওয়ার অরিজিনাল ভার্জিন সেল দিয়ে আসছে, ইলং অরিজিনাল ভার্জিন সেল দিয়ে আসছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই লিথিয়াম ব্যাটারির সেলগুলো আজকে উপস্থাপন করে তুলে ধরলাম। তো ভাইয়েরা, অবশ্যই ব্যাটারি কেনার আগে চিন্তা ভাবনা করে আরও 10টা ভিডিও দেখে যে প্রতিষ্ঠান থেকে আপনি মনে করেন যে আপনি স্যাটিসফাই, ওই প্রতিষ্ঠান থেকে ব্যাটারি ক্রয় করুন। কিন্তু আপনাকে সাজেস্ট করব, যে প্রতিষ্ঠানে আসলে আপনি ব্যাটারিগুলো চেক করে দেখে বুঝে শুনে নিতে পারবেন, সেই প্রতিষ্ঠান থেকে একটি ব্যাটারি ক্রয় করুন। আপনার ভবিষ্যৎ ফিউচারকে উন্নত করুন। এ হচ্ছে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আজকের ছোট্ট কিছু আলোচনা। তো আজকের আলোচনাটি এখানে শেষ করব সংক্ষিপ্ত আকারে। তবে তার আগে একটি কথা বলে নই, অনেক ইজি বাইক চালক ভাইয়েরা আছেন যে লিথিয়াম ব্যাটারি কিনছেন, লিথিয়াম ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লিথিয়াম ব্যাটারিগুলো ঠিক করতে কোনো জায়গায় গন্তব্য স্থান পাচ্ছেন না। সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার ব্যাটারিটি আবারও নতুন করে আমরা সেলগুলোকে আপডেট করে, সেলগুলোকে অ্যাডজাস্ট করে আবারও নতুন করে মিলে আপনাকে আবার নতুন রূপে ব্যাটারিকে সাজিয়ে ইনশাল্লাহ আমরা দিতে পারবো, সে আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।